নমস্কার, আমি প্রতিমা। আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ আমি মুগ ডালের সহজ পাটিসাপটা রেসিপি নিয়ে চলে এসেছি। কিভাবে এই সহজ রেসিপিটা তৈরি করেছি সেটাই আমি আপনাদের সাথে দেখাচ্ছি। আমি এটা নারকেলের পুর দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে এটাকে সন্দেশের পুর দিয়েও তৈরি করতে পারেন। এবার দেখুন, 400 গ্রাম মুগের ডাল নিয়েছি। ডালটাকে ভালোভাবে ভিজিয়ে রাখছি। আমি ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি প্রায় 3 ঘন্টা। 3 ঘন্টা পরে দেখুন ডালটা কত ফুলে উঠেছে। আর মিক্সার গ্রাইন্ডারে এটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে শিলেতেও বাটতে পারবেন। এবার দেখুন আমার বাটাটা রেডি হয়ে গেছে। দেখুন কত মিহি হয়েছে দেখুন। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তাতে আন্দাজ মতো নুন দিচ্ছি, আন্দাজ মতো চিনি দিচ্ছি। চিনিটা এখানে কিন্তু আমি মিষ্টির জন্য দিইনি, এটাকে টেস্টি করার জন্য চিনিটা দিচ্ছি। আর ময়দা দিয়ে দিচ্ছি 2 চামচের মতন, বড় চামচে 2 চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি। নিয়ে এটাকে আস্তে আস্তে আমি ভালোভাবে একটা ব্যাটারে তৈরি করব। খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না। এটাতে সামান্য আমি একটুখানি জল দেবো। এবার দেখুন আমার ব্যাটারটা কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। ঠিক এই রকম হবে, খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না। ঠিক এইভাবে আমি এটাকে আধ ঘন্টা মতন চাপা দিয়ে রেখে দিচ্ছি যাতে চিনির দানাটা গলে যায়। এবার আমি নারকেল সন্দেশে পুর করে নিয়েছি। নারকেল পুর দেওয়ার জন্য নারকেল সন্দেশটা রেডি করে নিয়েছি। এবার আমি এখানে বেগুনের বোটা নিয়েছি, একটু সর্ষের তেল দিয়েছি, আর তেজপাতা নিয়েছি। আপনারা চাইলে তাল পাতা তো ব্যবহার করতে পারেন, কিন্তু তেজপাতা নিয়েছি আমি, একটা জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি যাতে তেজপাতাটা নরম থাকে। এবার ওভেনের মতো প্যান বসিয়ে তাতে বেগুনের বোটাটা দিয়ে আমি গোটাটা তেল বুলিয়ে নিলাম। তেল বুলিয়ে নিয়ে এবার ব্যাটারটার মধ্যে আমি দিচ্ছি। ব্যাটারটাকে দিয়ে একটা পাতলা রুটির মতন আমি এটাকে তৈরি করে নিচ্ছি। একদম পাতলা রুটির মতন তৈরি হবে এটা। ঠিক এইভাবে তেজপাতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিলাম। এবার এর মধ্যে আমি নারকেলের পুর দিচ্ছি। আপনারা চাইলে সন্দেশও পুরও ব্যবহার করতে পারবেন। অনেকে আবার সবজির পুরো দিয়েও খায়। এবার এটাকে নিয়ে একটুখানি সামান্য রেখে দিচ্ছি, মিনিট 2-3 মতন, যাতে ভেতরটা ভালোভাবে রেডি হয়ে যায়। আর দেখুন কত সুন্দর উপরে উঠে আসছে। এটা লেগেও যাচ্ছে না আর ছিঁড়েও যাচ্ছে না, সহজেই উঠে চলে এলো। এবার এটাকে আমি ঘি আর সাদা তেল দিয়ে মিশিয়ে রেখেছি, সেটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে শুধু সাদা তেলেও ভাজতে পারবেন, আর শুধু ঘিয়েও ভাজা যায়। আমি দুটো মিক্সড করে নিচ্ছি, তাতে আমি এটাকে ভেজে নিচ্ছি ভালোভাবে। এবার দেখুন তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা রেসিপি। খুব সহজেই তৈরি হয়ে গেল। এই অপূর্ব টেস্টি রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা দাবিয়ে দেবেন। এই সময় বলে দিই, আমি আছি প্রতিমা ইউনিক রান্নাঘরে। প্রতিমা ইউনিক রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে বলবেন। নমস্কার।